পড়াশোনার চাপ, কাজের চাপ, দিন দিন যেন হাঁপিয়ে উঠেছিলাম। সব কিছু থেকে একটু দূরে যেতে চাইছিলাম। আর ঠিক তখনই আমি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। নতুন জায়গা, নতুন পরিবেশ, মুক্ত বাতাস। আপনারাও যদি এই চাপ থেকে মুক্তি চান তবে দেরি না করে বেরিয়ে পড়ুন, কারণ জীবন একটাই। দার্জিলিং, যা পাহাড়ের রানী নামে পরিচিত, পশ্চিমবঙ্গের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এর বিশ্ববিখ্যাত চা বাগান, ঔপনিবেশিক স্থাপত্য এবং ইউনেস্কোস্কৃত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে টাইগার হিলস, পিস প্যাগোডা, বাতাসিয়া লুপ এবং দার্জিলিং ম্যাল। এর অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং মনোরম পরিবেশ দার্জিলিংকে একটি ব্যতিক্রমী ও অভিজাত পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে আজকের এই ভিডিওটি কোনো ভ্লগ নয়, কোনো ট্রাভেল গাইড নয়। এটি একটি অনুভূতির গল্প, যেখানে প্রকৃতি কথা বলে, যেখানে বাতাসের ছোঁয়ায় হারিয়ে যাওয়া যায়। দার্জিলিং যাওয়ার পথে হারিয়ে যাওয়ার গল্প। শিলিগুড়ি পৌঁছানোর পরই আসল রোমাঞ্চ শুরু। এখানে শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম পাহাড়ের দিকে। বাসের জানলা দিয়ে দেখা যেতে লাগলো সবুজের সমুদ্র, পথের ধারে ছোট ছোট চায়ের বাগান আর পাহাড়ি পথের শুরু। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার সবচেয়ে আকর্ষণীয় পথগুলির মধ্যে রোহিণী রোড অন্যতম। চা বাগানের মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া পথ আর মাঝে মাঝে ভেসে আসা মেঘের আস্তরণ সত্যি মনোমুগ্ধকর। এই পথে চলার সময় একপাশে পাহাড়, অন্য পাশে গভীর উপত্যকা দেখে সত্যি মনে হলো শহরের যান্ত্রিক জীবনের বাইরে একটা স্বর্গ আছে। রোহিণী পেরিয়ে কার্শিয়াং পৌঁছাই, তখন পাহাড়ি সৌন্দর্য যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। কার্শিয়াং শহরটা বেশ পুরনো। এখানে ব্রিটিশ আমলের অনেক স্থাপনা দেখা যায়। জানলার বাইরে তাকালে দেখা যায় নিচে টয় ট্রেনের লাইন আর পাহাড়ের কোলে ঘন সবুজ চা বাগান। সোনাদা আর ঘুমের পথে আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যেন পুরো পথটা কোনো স্বপ্নের জগৎ। বিশেষ করে ঘুম স্টেশনে, যেখানে ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন। এখান থেকে দার্জিলিংয়ের আর দূরত্ব বেশি নেই। প্রায় দুপুর 1টায় আমরা দার্জিলিং পৌঁছাই। হোটেলে চেক ইন করার পর ঘরের জানলা খুলতেই এক অসাধারণ দৃশ্য। পুরো দার্জিলিং শহরটা যেন পাহাড়ের বুকে লেপ্টে আছে। কুয়াশার আস্তরণের মাঝে মাঝে রাস্তা ঢেকে দিচ্ছিল, আবার কিছুক্ষণ পরই সূর্যের আলো উকি দিচ্ছিল। রাতে আমরা বের হলাম দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র ম্যাল রোডের দিকে। ঠান্ডা বাতাস বইছে, চারপাশে পর্যটকদের হাসি, গান বাজনা, যেন একদম স্বপ্নের মতো। আমরা গেলাম ভানু ভবনের সামনে, তারপর ম্যাল রোডেই হাঁটাহাঁটি করে কিছুটা সৌন্দর্য উপভোগ করলাম। সকালে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢাকা, হাত বাড়ালেও মেঘের ছোঁয়া যাচ্ছে। ম্যাল বাজার থেকে একটা গাড়ি নিয়ে সেখান থেকে গেলাম বাতাসিয়া লুপে। এখানে টয় ট্রেন ঘুরে যাচ্ছে, পাহাড়ের কোলে যেন এক রূপকথার শহর। अच्छा, इसका नाम क्या है? ये उस बोलता है इसको दौरा सुरान। दौड़ा सुरान। और लड़की का? चौबंदी चोली। এখানে দুজন, এরা আমি घूम घूम के लीजिए मैडम, बोलने चाहिए अगर लेना है तो टोकरी। এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা আরে ভারী ওটা লো তোমার মারতে যাচ্ছি। इधर आए तो ঠিক আছে, থ্যাংক ইউ। आपका जैकेट है वो उन लोगों का साथ আর ঠিক ওই দিক থেকে ধোঁয়াটা উঠছে, ওখান থেকে আসছে আমাদের টয় ট্রেন। এই লাইন ধরে হয়ে আসবে, দেখে বাতাসিয়া লুপে এন্ট্রি করবে। একটু ফটো সেশন করে নি, তাই না? সেটাই সব থেকে বেটার হবে।
লেটস গো। এখন ড্রেস পরে রেডি হয়ে গেছি, আমি বৌদি বর্দা সবাই মিলে একদম ড্রেস ফ্রেস পরে নিয়েছি। এবার আমরা ছবি তুলবো এইখানে, এটার সামনে, আই লাভ দার্জিলিংয়ের সামনে। আর তার সাথে এখানের ভিউ জাস্ট অসম। ड्रेस मिलेगा मैडम, ड्रेस ड्रेस। দার্জিলিংয়ের সবুজ পাহাড় ও অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বাতাসিয়া লুপ এক অনন্য আকর্ষণ। যদি আপনি বাইনোকুলারের মাধ্যমে চারপাশের দৃশ্য পর্যবেক্ষণ করেন, তবে দার্জিলিং শহর, কাঞ্চনজঙ্ঘার শুভ্র শিখর এবং বিস্তৃত উপত্যকার অসাধারণ রূপ আরও স্পষ্ট হয়ে ধরা দেবে। পর্যটকদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা, যেখান থেকে প্রকৃতির বিশালতার ও নৈসর্গিক শোভাও এক অন্যান্য মাত্রা যোগ করে। বাতাসিয়া লুপ শুধুমাত্র দার্জিলিং ভ্রমণের একটি অংশ নয়, বরং এটি প্রকৃত ও ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ, যা বারবার মনকে টানে। তারপর গেলাম দার্জিলিংয়ের সবচেয়ে বড় চা বাগান। সবুজ চায়ের গন্ধে পুরো এলাকা মোহিত। দার্জিলিং মানে বিখ্যাত চা আর পাহাড়ের মিলনস্থল। এখানকার বৃহত্তম চা বাগানগুলোর মধ্যে অন্যতম হলো মাকাইবাড়ি টি এস্টেট, যা বিশ্বের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী চা বাগান। এই চা বাগানের বিশাল বিস্তীর্ণ ভূমি জুড়ে ছড়িয়ে আছে সবুজ চা গাছের সারি, যা পাহাড়ি বাতাসের সঙ্গে মিশে এক অনন্য সৌন্দর্যের সৃষ্টি করে। পর্যটকরা এখানে এসে সরাসরি চা পাতার তোলা থেকে শুরু করে প্রক্রিয়াকরণের বিভিন্ন ধাপ দেখতে পারেন। বিশেষত এই বাগান থেকে উৎপন্ন দার্জিলিং চা তার স্বতন্ত্র সুবাস, স্বাদ ও স্বর্ণালী রঙের জন্য বিখ্যাত। দার্জিলিংয়ের চা বাগান শুধু একটি পর্যটন স্থান নয়, বরং এটি এক জীবন্ত ঐতিহ্য, যা যুগ যুগ ধরে ভারতীয় চা শিল্পের গৌরব বহন করে চলছে। অনেক কিছু দেখা হলো এবং ঘোরা হলো এবং অনেক ইনফরমেশান নেওয়া গেল, তাই ফিরে আসলাম দার্জিলিং বাজারে। দার্জিলিং যে লোকাল বাজার আছে, সেই লোকাল বাজারে ঘুরতে ঘুরতে আমরা খুঁজে পেলাম একটি রেস্টুরেন্ট। দার্জিলিং ভ্রমণ কখনোই সম্পূর্ণ হবে না যদি এখানকার স্থানীয় খাবার না হয়। দুপুরে গেলাম কালিকা রেস্টুরেন্টে, সেখানে অরিজিনাল নেপালি থালি খেলাম। খাবারের স্বাদ, গন্ধ সব কিছু একদম পারফেক্ট। তারপর একটু বাজার ঘুরতে ঘুরতে আবার বেরিয়ে পড়লাম আমরা পিস প্যাগোডার দিকে। দার্জিলিংয়ের অন্যতম দর্শনীয় স্থান হলো জাপানিজ পিস প্যাগোডা, যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। এই সাদা বৌদ্ধ স্তূপটি 1972 সালে নির্মিত হয়েছিল এবং এটি দার্জিলিংয়ের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। পাহাড়ের উপরে অবস্থিত এই প্যাগোডা থেকে দার্জিলিং শহরের এক অপূর্ব দৃশ্য দেখা যায়। কাঞ্চনজঙ্ঘার শিখর থেকে শুরু করে আশেপাশে সবুজ পাহাড়, সবকিছু যেন এক ফ্রেমে বন্দী হয়ে যায়। এখানে এসে মানসিক প্রশান্তি অনুভব করা যায়। প্যাগোডার চারপাশ থেকে বুদ্ধের বিভিন্ন অবস্থানে সুন্দর ভাস্কর্য এবং ধ্যানের পরিবেশ এটি আরও আকর্ষণীয় করে তুলেছে। স্থানীয় ও বিদেশি পর্যটকদের জন্য এটি এক অবশ্যিক দর্শনীয় স্থান, যেখানে বুদ্ধের শান্তির বাণী প্রতিফলিত হয়েছে। জাপানিজ পিস প্যাগোডা শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি এক আধ্যাত্মিক অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি ও নীরবতার মধ্যে এক অন্যরকম সংযোগ অনুভূত হয়।